দ্বিতীয় নম্বরে কিঞ্চিত ইমানদার, ইমান ঠিক ছিল, আমলের ভিতরে ঘাটতি ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাহরুম করবে না, ইমানের দিকে পাক্কা ছিল কিন্তু আমলে ঘাটতি ছিল। এই সমস্ত লোকেরা গুটি গুটি পায় হাঁটে হেঁটে 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 ওই মাশারের ময়দানে হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে। ইমানের জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রথম শ্রেণী যারা যাবে এরাই এক কথায় বিচার ফয়সালা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জান্নাতি চলে যাবে, জান্নাতের ছায়াতলে চলে যাবে। আর দ্বিতীয় যারা যাবে তাদের কিছু আমলের কুসুরির কারণে মেয়াদি দোজখ খাটা হবে, এরপরে তারা আবার জান্নাতের দিকে চলে যাবে। তিন নম্বরে কারা যাবে? রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, যারা বেঈমান, কাফের, মুশরিক, মরদুদ, এমনকি মুসলমানের মধ্যে মুনাফিকি থাকা অবস্থায় বিনা তওবায় মারা গেল, এদের ঈমান হারা হয়ে যারা মারা যাবে, বেঈমান যারা হবে তাদের মাথা থাকবে উপরে, মাথা থাকবে কোথায়? নিচে, পা থাকবে উপরে। এরা অনেক কষ্টের সাথে আযাব লাঞ্ছিত হয়ে হাসরের মাঠে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিক হলেও ঝামেলা, কাফের হলেও ঝামেলা, ঠিক না বে ঠিক? তা মুনাফিকের সংজ্ঞা কি মুখে আছে দিলি নাই? মুখে আছে দিলে নাই। তাহলে মুখে আমি বলি ইমানদার, আসলে ইমান কাতে আসে আর কাতে যায় জানি না। কথা বলছেন? ইমান কাতে আসে কাতে যায় আমি জানি না। আমি আবার বলছি আমি ইমানদার, ইমান কোথায় আসে কোথায় যায় জানি না, আমল কি রূপরেখা জানি না। জানি না তা মানবো কিভাবে? আবার জানিও মানি না, তাহলে হযরতে মুনাফিক, ঠিক না বে ঠিক? এই জন্য এই হাসরের মাঠে সমতল ভূমি হবে, এমন ভূমি। হাদিস শরীফের মধ্যে রহমতের নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, এই সমতল ভূমিটা এমন হবে, একটার সরিষার দানাও যদি রাখা হয় মাঝ প্রান্তে, এক পাশ থেকে ওই তাগালে সরিষার দানা নজরে আসবে, এত সমান হবে। সুবহানাল্লাহ। মানবেরা দাঁড়াই যাবে হাসরের মাঠে। এই সময় হাদিসের মধ্যে আসে এক গাছ উপরে সূর্যের 12টা জ্বালামুখ নিচের দিকে দেয়া থাকবে। এখন তো উল্টো পিঠ চলতেছে, তাও কত দূরই আছে? 9 লক্ষ মাইল দূর না? পৃথিবী ছাড়া সূর্য শরীফ কয় লক্ষ মাইল দূরী? 9 লক্ষ মহিল দূরী। তারপরও একটা মুখ তার পিঠির পাশ দিয়ে জাল দেওয়া হচ্ছে। ওই দিন 12টা জ্বালামুখ দেওয়া হবে। কেউ বলে মোটো মাছ, কেউ বলে 1 গজ, কেউ বলে 1 বিঘে। কোন হাদিসের মধ্যে আসছে 1 মাইল উপরে। 1 মাইলই ধরেন, 1 মাইলই ধরেন ভাইজান। 12টা জ্বালামুখ নিচের দিকে দেওয়া থাকবে, মাথার গিলুগুলো টাস টাস করে ফুটতে থাকবে। এই মাটি পুড়ে তামা তামা হয়ে যাবে। মানবেরা পানি পানি বলে চিৎকার করতে থাকবে, দুর্দশা অবস্থা হয়ে যাবে। টকবাক করে গুড় যেমন ফোটে এইরকম ফুটতে থাকবে। কেউ বা হাঁটু পর্যন্ত গরম জলের মধ্যে ঢুকে যাবে, কেউ বা বুক পর্যন্ত, কেউ বা গলা পর্যন্ত পাপ অনুযায়ী। আল্লাহু আকবার। রহমতের নবী বলেন, উম্মতেরা শুনে রাখো, এই কঠিন ভয়াবহ সময় 7 শ্রেণীর লোক আমি রব্বে আলামিন আল্লাহর আরশে আজিমের ছায়াতলে ছায়া পেয়ে যাবে। ইমানের জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রথম নম্বর ইমামে আদেল, দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছে, এক পাশে শক্তিশালী লোক আর এক পাশে অসহায় লোক। অসহায় লোকের পক্ষে রায় দিলে কোনো সমস্যা হবে না, এই জন্য শক্তিশালী লোকের ছাপা গায়ে আমি অসহায় লোকের ঘরে দিয়ে দিলাম মামলা। হাসরের মাঠে ধরা খাওয়া লাগবে, কিন্তু আল্লাহর দিকে চেয়ে যদি আমি সঠিক ফয়সালা করে দিই, তিনি হবে ইমামে আদেল। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওনার সন্তানদের মধ্যে একজন একটু কি করলেন, অন্যায় করে ফেলেছে। এখন আর এক জায়গায় করছে, এই মদিনার রাজ্য ছেড়ে অন্য রাজ্যেই করছে। এখন তারা চিন্তা করলো খলিফার ছেলের পরে এই শাস্তি কিভাবে দিই। কাজী কি করলেন, বিচারটা একটু ঘুরোই গাড়ায় কোনো রকম খলিফার ছেলেরে বাঁচাই দিয়েছেন। এইবার খলিফার ছেলেরে যখন বাঁচাই দিয়েছেন, একজন আগন্তুক এসে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছে, হুজুর এই ব্যাপারে এই। সঙ্গে সঙ্গে তাকে বার্তা দিয়ে ডাকাইছে, বলে এই মিয়া তুমি কে? আল্লাহর বিচারের ফয়সালা একরকম, তুমি খলিফার ছেলে বলি বিচারের ফয়সালা অন্যরকম করো, এই আসপদ্ধা তুমি কোথায় পাও? আগে তোমাকে দোহরানো হবে, তারপরে তাকে করা হবে। এর নাম হলো ইনসাফ, এর নাম হলো সঠিক বিচার।
এর নাম হলো সঠিক তাকওয়া, এর নাম হলো সঠিক ফয়সালা। এইভাবে যারা দুনিয়ার জমিনে যারা বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বন্ধুগণ আমার, সেখানে খাবার দেওয়া হবে না, কিন্তু বেহেশতে যাওয়ার আগে বেহেশতি নাস্তা তাদের দেওয়া হবে। সেখানে জান্নাতের মতো আরামে তারা বসবাস করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে যৌবনে ইবাদত করেছে যেই ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনটা দান করেছিল, যৌবনে ইলম শিক্ষা করছে, আমল করছে, ইবাদত বন্দেগী করছে। এখন আর হাঁটু ওঠে না, তাই সুবহানাল্লাহ পড়ি। বসার সময় আল্লাহু আকবার, ওঠার সময় আল্লাহ পড়ি, কিছু সময় আল্লাহর রাস্তায় যাই। এ বন্দেগী তেমন বন্দেগী নয়। যৌবনে যেই ব্যক্তিটা আল্লাহকে একটা রুকু দিয়েছে, গভীর রজনীতে মাওলাই কারিমের কুদরতি কদমের পরে একটা সিজদা দিয়েছে, চোখ থেকে জাররা পরিমাণ পানি পড়েছে, আইনুন বারকাত মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর জাহান্নামের ভয়ে যেই চোখ দিয়ে পানি পড়েছে, যুবক, টলটলি যুবক, ওই রাত্রি যদি চেষ্টা করত তাহলে সে চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি এমনকি তারা অন্য কাজও করতে পারতো, কিন্তু করে নাই। রব্বে কারিমের ইবাদত বন্দেগী করেছে, হালাল হারাম তামিজ পার্থক্য করে দুনিয়ার জমিনে চলেছে। এই যৌবনে ইবাদতকারী ব্যক্তি যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে নিয়ে তারা আরশে আজিমের ছায়াতলে মেহমান বানাই দেবে। নবী পাকের উম্মত 3 নম্বরে মসজিদের সাথে যার দিলটা লটকানো ছিল, আল্লাহু আকবার, মসজিদের সাথে দিলটা লটকানো ছিল। এই ওয়াজ এক জায়গায় করার পরে বলতেছে, হুজুর আমার আল্লাহ এই পর্যন্ত 3টে চিল্লা দিয়ে আছে, আমি বহু সময় মসজিদের মধ্যে থাকছি। আসতেছে আমার মসজিদের প্রতি বড় টান আছে, হ্যাঁ মসজিদে আমি শুয়েছি। আমি বললাম না না, ওই দিল আটকানো আর এই দিল আটকানো একটা জিনিস নয়। এক ওয়াক্ত নামাজ পড়ে আবার পুনরায় নামাজ যাওয়ার জন্য চিন্তায় থাকে যে কখন জানি যার আজান হবে। এইবার যখন মসজিদের মেম্বার আজানের ধ্বনি শোনে, দুনিয়ার কাজকে ফেলে মসজিদের দিকে গমন করে। এটার নাম মসজিদের সাথে দিল লাগানো, মসজিদকে মহাব্বত করে, মসজিদের ময়লা আবর্জনা ফেলে। বাইরে আপনি যে কাজ করেছেন এটা শরিয়াত বিরোধী কাজ, ইতিকাফ ব্যতীত মসজিদে থাকা জায়েজ নাই, ইতিকাফ ব্যতীত মসজিদে থাকা জায়েজ নাই। এ আর এক জ্বালায় পড়ে গেলাম। দোষ নেবেন না বাবাজি ভাইয়ের আমার, বলছে আমরা ইতিকাফের নিয়তে থাকছি। মাসলার মধ্যে আছে, ফতোয়ার কিতাবগুলো পরিষ্কার লেখা আছে, যেই ব্যক্তি ইতিকাফ করবে তার জন্য রোজা রাখা ওয়াজিব হবে। নাকি রোজা থাকে নাকি গোল হয়ে খাইয়ে দেয়, সব শেষ। তাহলে নিয়াত করছে ইতিকাফের, খাচ্ছে আবার 3 বার, আবার বলে মসজিদের সাথে দিল লটকানো। আল্লাহর বান্দা নবীর উম্মত, হাতে ধরি পায়ে ধরি, কথা অন্যদিকে নেবেন না। আসলে আপনার নিয়তেই গরমিল আছে, যেই জিনিসের নামের সাথে গরমিল তার কাজ তো গরমিল হতেই হবে, ঠিক না বেটি? এই জন্য মসজিদের সাথে দিল লাটকানোর অর্থ হলো এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে। বান্দা নামাজের জন্য দণ্ডায়মান হয়, বান্দা মসজিদের মধ্যে একটা ধুলো পেলে উঠোই দেয়, এটা আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, এইভাবে পেয়ারে করে, মহাব্বত করে। এই জন্য দিলটা তার মসজিদের সাথে আটকানো। বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মুসল্লিদেরকে ডাক দেবেন, তারা ওই আরশে আজিমের ছায়াতলে ছায়া পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে থেকে আল্লাহর নিয়ামত দান করছেন মানুষকে বিশেষ 3টা, দেহ, আত্মা, মাল। এই জিসিম, এই দেহ আল্লাহর হুকুমে পরিচালিত করতে হবে। এই দেহের বন্দেগী যখন মানুষ করবে সেটাকে বলা হয় জিসমানি বন্দেগী, এই জেসেমের বন্দেগী। কিসের বন্দেগী? জেসেমের বলে। তারপরের নাম বন্দেগী হলো রূহানি বন্দেগী। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরিল্লাহ। রূহ কি জিনিস? আল্লাহর হুকুম মানুষের মধ্যে আছে, আল্লাহ হুকুম দেবে আবার উঠে চলে যাবে। রুহুর রয় নেই, জয় নেই, ক্ষয় নেই, আকার নেই, ইঙ্গিত নেই, একটা মাত্র হুকুমই মানুষের মধ্যে আছে। যত সময় মানুষের মধ্যে আছে সে জিন্দা, যখন রুহ বিদায় নেবে তখন মুর্দা। এই রুহানি বন্দেগী 2 নম্বর বন্দেগী। কি বন্দেগী? রুহানি বন্দেগী। 3য় নম্বরের বন্দেগী হলো মালি বন্দেগী। কি বন্দেগী? মাল দ্বারা মালি বন্দেগী। আল্লাহর হুকুমে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে একমাত্র আমি আল্লাহর বন্দেগী করার জন্য সৃষ্টি করিয়াছি। আল কোরআন। মানুষের বন্দেগী হলো 3 ভাগ, আত্মার দ্বারা, রুহানি বন্দেগী মুর্শিদে কামেলের মাধ্যমে, ইলমে কলব, ইলমে তাসাউফ শিক্ষা করিয়া আমল করলে এই রুহানি বন্দেগী আদায় হয়। সুবহানাল্লাহ। দেহর দ্বারা জিসমানি বন্দেগী শরীয়তে জায়েজ, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক যেটা করছে, বান্দার যে হক হুকুমাত আছে এটা আদায় করলে
আপনার এই দেহের দ্বারা জিসমানি বন্দেগী আদায় হয়। সুবহানাল্লাহ। মাল দ্বারা মালি বন্দেগী, মালি বন্দেগী তিনটে রূপরেখা। কয়টা? সংসারের জরুরি কাজে মাল ব্যয় করা, সংসার রক্ষা। ধর্ম জারি কায়েম রক্ষার ক্ষেত্রে মাল ব্যয় করা, ধর্ম রক্ষা। গরিবের অভাব মোচনের জন্য মাল ব্যয় করা, এটার নাম কি? গরিব রক্ষা। লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন কঠিন কালেও তোমরা বেহেশতে যাওয়ার উপযোগী নেকি অর্জন করতে পারবে না যত সময় পর্যন্ত নাকি মহাব্বতের মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। সুবহানাল্লাহ। কার কিসের মাল থেকে? মহাব্বতের মাল থেকে আল্লাহর রাস্তায়। এই মালি বন্দেগীর ধারা কয়টা? সংসারের জরুরি কাজে মাল ব্যয় করলে এটা সওয়াব হবে না গুনাহ হবে? প্রত্যেকটা মাল সদকা করলে যেই রকম সওয়াব হবে তার চেয়ে দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ধর্ম রক্ষা জারি কায়েমের জন্য মাল ব্যয় করা, সেটাইও সওয়াব দেবে আল্লাহ। 3 নম্বর গরিবের অভাব মোচনের জন্য মাল ব্যয় করা, এটা হলো কি? গরিব রক্ষা। 3 ধারায় যারা মাল বন্দিগি করবে এরাই হলো কদ আফলাহাল মুমিনুন, সফল কাম মোমেন। বলেন সুবহানাল্লাহ। এরা কি মোমেন? সফল কাম মুমিন। ওখানে 1 খাবলা আমল করেছি, এখানে 2 খাবলা দান করেছি, ওখানে 10 দিন আল্লাহর রাস্তায় সফর করেছি, ওখানে আবার 10 দিন মসজিদে এতেকাবে বসেছি, কিন্তু নিয়ম নেই, তান্ত্রিক নেই, শৃঙ্খলা নেই, এই আমল আল্লাহর কাছে কবুলিয়াত হবে না। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমাদের হায়াত দাতা, রিজিক দাতা, সৃষ্টিকর্তা, লালন কর্তা কে? একথা বিশ্বাস হয়তো? হ্যাঁ, তাই খালি কি মুখে স্বীকার করে আল্লাহ আল্লাহ কি সুন্দর খাওয়ায় পড়ায় হ্যান ত্যান, এইভাবে স্বীকার করলে কি স্বীকৃতি দিলে কাজ হয়? হয়। আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হচ্ছে যে আল্লাহ তাআলা যে বড় শ্রেষ্ঠ মহান, এই বিষয়ে আপনার ঈমান ইয়াকিন গাঢ় হয়। কবরের মধ্যে কয়টা প্রশ্ন হবে? এই সবাই মুখস্থ করে রাখছেন তো? কয়টা প্রশ্ন হবে? 3টা। কি জানো? হ্যাঁ, এর কি উত্তর হবে জানো? কি? হ্যাঁ, এরম করতে হবে না, আরবিতি করতে হবে না। একজন দেই আপনার আর এই মস্কো করতেছে। কি করে? মস্কো করতেছে। কেন? বলে কবরের মধ্যে শোয়াই দিয়ে আসার পরে, মানুষজন চলে আসার পরে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে। এই যদি এখন আমরা তো আরবি ভাষা না, বাঙালি, এই সুন্দর করে মুখস্থ করতে যাতে ওই সময় বলতে পারি। এই ধারণা ভুল না ভালো? ভুল ধারণা না? ভুল। এরুর গুরু। প্রথম নম্বর এই জিজ্ঞেস করবে কিটা জানো? কি ফেরেশতা? মুনকার নাকির। আমলনামা লিপিবদ্ধ করেন কিরামান কাতিবিন। ইনার একটা সিয়ার দিলে এখানে ভালো হয়, জোয়ান মানুষ সিয়ারে মুরব্বীর সমস্যা। প্রথম নম্বর প্রশ্ন, কবরে রাখার পরে একটু কবরের মধ্যে যাই ওয়াজ করি আজকে নাকি? কবরের ওয়াজটা করি, খেয়াল করেন। কবরে রাখার পরে এই মুনকার নাকির ফেরেশতার আগে আর একটা ফেরেশতা যাবে। এই ফেরেশতার নাম কি? নুমাত নামক ফেরেশতা। এটা কি করবে? লিপিবদ্ধ করবে আমলগুলো। যাক, ওটা থাকতে লাগুক, এই জায়গায় আসি আগে। প্রথম নম্বরে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? তুমি কার কবরে আইছো মিয়া? আর তুমি কার? তো প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? তোমার লালনকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা কে ছিল? দুনিয়ার জমিনে যারা রবের হুকুমকে মান্য করছে, এক কথায় তারা বলে দেবে রব্বি আল্লাহ। কেন? যদি আংশিক কেউ মান্য করে বলতে পারবে না, কারণ আংশিকে মুক্তি, পরিপূর্ণই কি আছে? ইমানে থাকবে পরিপূর্ণ, আমলে ঘাটতি থাকতে পারে। আমলে কিছু কিছু জায়গায় ঘাটতি থাকতে পারে। সবটা যে 100 পাবে নম্বর তা না। সব সাবজেক্টে কি 100 নম্বর যে পাবে তা না, কিন্তু সাবজেক্টও তাকে ক্লোজ করতে হবে। ঠিক না বেঠিক? তা যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আছে পরিপূর্ণ দিনে দাখিল না হয়ে যত ইবাদত বন্দেগি করবে সব ইবাদত বন্দেগি গায়রে মাকবুল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এর শাব্দিক অর্থ হলো, হে ইমানদারগণ, আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এর ব্যাখ্যা বিশ্লেষণে বহু পরে যে এই কথা লেখা আছে যে পূর্ণাঙ্গ দিনে দাখিল না হয়ে যত ইবাদত বন্দেগি করবে সব গায়রে মাকবুল হয়ে যাবে, ইমানের মাসলাই মারি খাবে, নাউজুবিল্লাহ। তো এখন ইমান যার ভিতরে নাই, ইমানে নূর যার মধ্যে নাই, এ রব্বি আল্লাহ বলতে পারবে না। রব্বি আল্লাহ ওই ব্যক্তি বলতে পারবে যিনি ওয়াজারু যায়কিরাল ইসমা ওয়া বাতিনাহু, জাহেরি বাতিনি উভয় পক্ষে রবকে মান্য করেছে, রবকে দেখে নাই, তার কুদরতি কদমে সিজদা দিয়েছে। রব বলেছে হিংসা করো না, সে করে নাই। রব বলেছে অহংকার করো না, সে করে নাই। রব বলেছে তওবা করো, সে খাঁটি দিলে সঠিকভাবে তওবা করেছে। রবের হুকুম পাই টু পাই মান্য করার জন্য সদা সর্বদা চিন্তায় মগ্ন ছিল। এই জন্য রব তারপরে ছিল খুশি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যে হে বান্দা, তুমি আমার ইবাদত বন্দেগী খুশি মনে পালন করেছো, এই জন্য আমি আল্লাহ তোমার পরে খুশি ছিলাম, ওয়াদখুলি জান্নাতি, বেহেশতে প্রবেশ করো। এখন রবের হুকুম যদি জাহিরি বাতিনি জানা অজানা সর্বপ্রকারে যদি না মান্য করি, রব্বি আল্লাহ বলতে পারবো না। এইটা আমি যতই মস্ক করি না কেন, ক্যাসেটে রেকর্ডিং করে নিয়ে যাই না কেন, ও সময় কিন্তু আর কাজ হবে না। ও সময় কি হবে না? কাজ হবে না। তার কারণ যেই ভাষারই লোক হোক না কেন, সে আরবি কথা বুঝবে এবং বলতেও পারবে, আরবি কথা বুঝবে এবং বলতেও পারবে। 2 নম্বরে মান দিনুকা, তোমার দিন কি ছিল? তোমার এখন দিন কি? সকালে সোনার রবি ওঠে পূব দিকে, তাই তো, আবার ওই রবি ডুবে যায় পশ্চিম দিকে, একদিন, তাই নাকি? হ্যাঁ, দিন কি জিনিস এই দিনই বলছে না। কেউ কয় বুনিয়াল ইসলাম আলা খামসে শাহাদা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন দিন 5 জিনিসই গঠিত। কয়টায়? 5টা। কয়টা? দিনের খুঁটি স্তম্ভ 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এরম আছে না? আবার কেউ কয় ভাই দিন 6টা জিনিসের পরে মেহনত করতে পারলে দিনের পরে চলা সহজ। কয়টা জিনিসের পরে? 6টা জিনিসের পরে মেহনত করতে পারলে কিসের পরে চলা সহজ? দিনের পরে চলা সহজ। আবার এখানে বলছে মান দিনুকা, তোমার দিন কি ছিল? তো এই জায়গায় তো 2 মত আমরা পেয়ে গেলাম। একজন বলছেন 5টা, আর একজন বললেন 6টা। তাহলে 6 আর 5 11টা শিক্ষা করবো আমরা, মোটামুটি লাইন ক্লিয়ার, কথা না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে শুকনো বিজয় এমন কিছু নাই যা আমি কোরআনে দিইনি, সুবহানাল্লাহ। এখন এই দিনের সংজ্ঞা আছে না নাই? ইন্না দীনুল মুরাক্কাবু মিন সালাসাতিন আজজাইন, নিশ্চয় দিন গঠিত হয়েছে 3 সমষ্টিতে। কয়ের সমষ্টিতে? সিহাতুল ইতিকাদ, যাকে বলা হয় আকাইদের মাসালা, সুবহানাল্লাহ, আস্তে কবেন। সিহাতুল ইতিকাদ, আকাইদের মাসালা। হুসনুল মুহাসারা তাহজিবুন নফস, আর একটা হলো শরীয়তের মাসলা, আর একটা হলো কিসের মাসলা? আত্মার মাসলা। ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লু আমরি দীনিহা, নিশ্চয় দিন গঠিত হয়েছে ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকাহ। এখানে 6টার কথা আছে? 5টার কথা আছে? না, এখানে কয়টার কথা? 3টার কথা। এই যেই ব্যক্তি ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, ঈমান, ইসলাম, ইহসান, এই 3 ধারায় যিনি দিন শিক্ষা করতে পারছে, তার কোনো ভয় নেই, ডর নেই, এক কথায় বলবে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম, বলেন সুবহানাল্লাহ। এখন যিনি 5-এ দৌড়াইছেন, যিনি 6-এর পরে মেহনত করেছেন, এটা আমার বাপ দাদার কথা না, এটা কোরআন এবং হাদিসের, সহিহ হাদিসের কথা। এখন যিনি এই 3টা, ওই 5টা আর 6টা মানছেন, ভাই সাহেব, আল্লাহর কোরআন সামনে একেবারে লাদ্রি ছাড়া আপনার জবান দিয়ে কিছু বের হবে না। আনতা আবুদু কান্নাকা তারা কুফা ইল্লাম তাকুনু ফা ইন্নাহু ইয়ারা ক্বাল আলী উমার আতাদ্রি মানি সাইল কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম ক্বালা ফা ইন্নাহু জিবরাইল আতাকুম ইয়াল্লিমুকুম দীনুকুম, রাওয়াহু মুসলিম।
হে ওমর, যেই লোকটা আগমন করলে এই লোকটা চেনো? তো বলছে আল্লাহ রাসূলুল্লাহ আলাম, আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ফাইন্নাহু জিবরাইল, ইনি হলেন জিবরাইল, আতাকুম ইউআল্লিমুকুম দীনুকুম, রাওয়াহু মুসলিম, আগমন করেন তোমাদের নিকটে আমি রসুলের কাছে, তোমাদেরকে শিক্ষা দেয় দ্বীন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের নাম হইল হাদিসে জিবরাইল। সমস্ত হাদিসের মা জননী যেই হাদিস, এই হাদিসের নাম হইল হাদিসে জিবরাইল। এর দলিল কাটার মতো পৃথিবীর বুকে কোনো মানুষ জন্ম নেয় নাই। তাহলে হাদিসে জিবরাইলের দলিলে দিন কয় ভাগ? ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকহ। তাহলে এই যারা শিক্ষা করবে এক কথাই বলবে আমার দিন হইল ইসলাম। পরিষ্কার না ব্যবসা? পরিষ্কার বুঝতে পারলেন? তাহলে তিন ধারায় শিখবেন না পাঁচবে না 6 উসুলি যাবেন? এখন তিন ধারায়, প্রথমে 3, তারপরে 4, 4 10 40। মান নাবিয়ুকা, তুমি কোন নবীর উম্মত ছিলে? তোমার নবী কে? তোমার নবী কে? তাই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক দক্ষিণে বলতেছে মুহাম্মদ রাবিউকা মুস্তাফা আলাইহি সাল্লাল্লাহ। মাটার মানুষ এইভাবে বলতেছে, মানে এটা একিন করতেছে যে আমাদের নবী, নবীটার নাম বলল। তোমার নবী কে ছিল? তোমার সেই রাহাবারটা কে ছিল? আখিরাতের পথপ্রদর্শক কে ছিল? তা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 3 ধারায় যদি নবীর দ্বীন শিক্ষা করতে পারেন। কয় ধারায়? প্রথমে ঈমান, ঈমানের মাসলা আকাইদ, তারপরে দেহের মাসলা ফিকহ, আত্মার মাসলা তাসাউফ। এই 3 ধারায় যখন আপনি একজন নবী পাকের উম্মত। বলেন সুবহানাল্লাহ। যারা আকাইদ, তাসাউফ, ফিকহ শিক্ষা করে, আমল করে, তারা রাসূলুল্লাহর উম্মত, এতে কোনো সন্দেহ নাই। যারা আকাইদ আর ফিকহ শিক্ষা করে, তাসাউফ শিক্ষা করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে মুখ ঘুরাই নেবে। তার ব্যক্তি, সেই ব্যক্তির অন্তরের মধ্যে রসুলের আশেকে প্রেম থাকবে না, ইশক ও মহব্বত রসুল থাকবে না। এই ব্যক্তি আনশিকে বা ফাসেক শ্রেণীভুক্ত হবে। এ কথায় নবীকে নবী বলতে পারবে না। তার কারণ 63 বছর জিন্দেগি আল্লাহর হাবিবের আকাইদ, ফিকহ, তাসাউফ জারি কায়েমের জন্য দাঁড়ে দাঁড়ে, প্রান্তে প্রান্তে অপমানিত, লাঞ্ছিত, হিজরত যা কিছু হয়েছে, এই আকাইদ, ফিকহ, তাসাউফের জন্য, এই দ্বীনের জন্য, ধর্মের জন্য, অন্য তার জন্য নাই। কাজেই সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত মাখা দেহ মুবারক নিয়ে, যার পা ঠোসকা পড়ে গেছে, যার গায়ের পরে মশামাছি পড়া হারাম করে দিয়েছিল আল্লাহ, যিনি রাস্তা দিয়ে চললে আসমানের মেঘ যাকে ছায়া করতেন, আল্লাহু আকবার, আলমে আরওয়াতে যার নামে ছেলে দেওয়া হয়েছে, যার নূরের পরে চুম্বন করা হয়েছে, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ঈমান শুদ্ধ করেছে, মানুষের দেহটাকে শুদ্ধ করেছে। সেই সাথে সাথে ওই সাক্কিহিম ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতের বল দিয়ে মানুষের আত্মশুদ্ধি করাই গেছে। সেই নবীর আত্মশুদ্ধি তুমি পালন করবা না, ডাইরেক্ট বলে দিবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অত সোজা না। কথা কি আমি বুঝতে পারতেছি? এই আমার এই পিয়ালের মধ্যে কি আছে? চা আছে। ঢেলে দেওয়ার সঙ্গে কি পড়বে? চা। এখন আমি যদি বলি আমি একজন হুজুর মানুষ, আমার সামনে কত মুরব্বী মানুষ আছে, আল্লাহর হাজি বান্দা আছে, অনেক আলেম উলামা আছে, হাফেজকারী আছে, আমরা সবাই বলবো এখানে ঘি ঘি 700 বার 5 পাঁচ জিকির করার পরে ঢেলে দেওয়ার সাথে কি ঘি পড়বে? 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 পড়বে না। কাজেই রাসূলুল্লাহর খাঁটি মহাব্বত করনে ওয়ালা যদি আমি হতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মহাব্বতে পেয়ারে পাত্র আমি হতাম, আমি যদি দ্বীন এবং ধর্মের প্রতি মহাব্বত করতাম, তাহলে আমি দ্বীন পূর্ণতায় শিখতাম। এটাই রসুলের আদর্শ বাস্তবায়ন হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে, সেই উদ্দেশ্যের সফলতাকামী একজন উম্মত আমি হতাম। ঠিক না বেঠিক? এখন যদি দ্বীনের ব্যাখ্যা নিয়ে আপনি বিভিন্ন ব্যাখ্যার মধ্যে চলে যান, 5 বেনা 6 উসুল ইত্যাদির মধ্যে চলে যান, রাসূলুল্লাহর সঠিক শিক্ষা থেকে আপনি যদি বিমুখ থাকেন, আল্লাহর নবী যে নবী এই কথা আপনি স্বীকৃতি দিতে পারবেন না। কথা বুঝতে পারলেন? তাহলে আল্লাহকে মান্য করতে হলে রাসূলুল্লাহকে সঠিকভাবে মান্য করা, রাসূলুল্লাহকে সঠিক মান্য করতে হলে সঠিক দ্বীনের তাবেদারি হওয়া, সঠিক দ্বীন শিক্ষা করা, আমল করা। দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা ওয়া আলা
হাসরের মাঠে 5 প্রশ্ন। কয়টা? 5টা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি, আবার মাটির মধ্যে যেতে হবে, ঠিক না? মাটি থেকে সৃষ্টি, জীবন ছিল, জীবনের পরে মৃত্যু নামক একটা জিনিস আইছে। এই মৃত্যুর মধ্য দিয়ে আরেক জায়গায় জাতি হয়, সেই জায়গার নাম আলমে বারসাক, কবরের জগৎ। কবরের জগৎ থেকে আরেক জগতে উঠতে হবে মাহশারের ময়দান। খেরা যশোর টাউন হল মাঠের মতো এরকম একটা মাঠ, সবাই গাদাগাদি করে ওখানে দাঁড়াবে, তাই নাকি? এই মাঠটার পরিধি সম্পর্কে হাদিসে কোরআনে আসছে কি আসে না? কতদিন দুনিয়ার সমান? কয়টা দুনিয়ার সমান? দিনটা লম্বা হবে কত? মেইয়াতু খামসিন আলফা সানা, 50,000 বছরের একদিন। এই হাসরের মাঠে মানুষ কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান এক পাও সামনের দিকে যেতে পারবে না। কয়টা প্রশ্নের উত্তর না দিয়ে? 5টা প্রশ্নের উত্তর দিয়ে। ডাইন পাশের দ্রষ্টব্য যে কোনো 10টা প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন দিয়ে আছে 12টা, 2টো বাদ দিয়ে 10টা দ্বিতীয় এরাম আছে। কিন্তু আখেরাতে যেই কয়টা প্রশ্ন সেই কয়টা উত্তর, যেই কয়টা করছেন সেই কয়টা কি উত্তর, এর বাইরে আছে। এখন এই প্রশ্ন যদি ভালোভাবে আমার কাছে থাকে তাহলে তো আর কোনো টেনশন নেই, উত্তর যদি থাকে, ঠিক না? প্রথম নম্বর হলো হায়াত সম্পর্কে। কি সম্পর্কে? হায়াত। আমরা কি হায়াতে আসি না মৌতি আসি? সব এখানে হায়াতে আসি না? আল্লাহ হায়াত দান করছে না? তো এই হায়াত সম্পর্কে, এই হায়াতটা কোন কাজে গেছে আমার? এই হায়াত কোন কাজে গেছে? হায়াতের একটা সেকেন্ড আল্লাহর হুকুমের বাইরে যদি পরিচালিত করো, হাসরের মাঠে ধরা খাওয়া লাগবে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হায়াত আল্লাহর পক্ষের এক বিশেষ নিয়ামত। এই হায়াত তুমি কোন কাজে খাটালে? রঙে দুনিয়ার পরে খাটাইলে, নাকি ফিকির করেছো খালি দুনিয়া অর্জন করার জন্য, নাকি ফিকির করেছো মানুষের ক্ষতি সাধন করার জন্য, নাকি ফিকির করেছো জৈবনের তাড়নায় যা মন চাই জিন্দেগি করেছো? এই হায়াত সম্পর্কে আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ হায়াতের কসম, সময়ের কসম দিয়ে হায়াত সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করবে, ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসরি। বেলা ডুবু ডুবু অবস্থার শেষ প্রান্তের কসম আল্লাহ দেশে। 4টা আমলের মধ্যে যেই নেই সেই ব্যক্তি ক্ষতির মধ্যে আছে, তাই না? ঈমান, আমল, হকের উপদেশ, সবর ধার্য করা, ঠিক না বে ঠিক? 2 নম্বর যৌবন কাল সম্পর্কে। যৌবন সম্পর্কে কি সম্পর্কে? যৌবন আল্লাহর এক বিশেষ নিয়ামত কিনা? এ কি বেশি দিন থাকে? হাগা বেশি দিন থাকে? এই যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে মহাদামি ইবাদত। যৌবন কালের ইবাদত কি? আল্লাহর কাছে মহাদামি ইবাদত। এই গতকালকের একটা ঘটনা, বাজার থেকে ভ্যানে করে বাসার দিকে যাচ্ছি, এক মুরব্বী স্টিলি লাঠি একটা হাতে এনেছে, ঠক্কাস করে মানে পিজির পরে মারতেছে আর হাঁটতেছে। ভ্যানালা দাঁড়াই কড়া ব্রেক করলো, রাত 10টা প্লাস। কড়া ব্রেক করার পরে, হ্যাঁ চাচা ওটো ওটো। কাছে না, তুমি কি আমার নিবা নাই? হ্যাঁ আমি নেবো বলে তো দাঁড়ালাম রে বাবা, ওটো। বলে আমি আমিরপুরের তাইটে আইছি। কিসির তাইটে? আমিরপুরের তাইটে আই। তাই মানে বিরাট একটা গর্ব ভাববো যে আমি সামনে বসা আছি, মুরব্বী পিছনে। বোঝেন কি বোঝেন না? ঘোড়াই ছড়িয়া মধ্য হাঁটিয়া চলতে লাঠিতে ঠক করিয়া কি বুঝতি চান? যেই কাজের যেই মাল আসবাব বা উপকরণ আছে তাহা তৈরি করার নাম হলো কি? তাওয়াক্কুল। যেখানে গাড়ির ব্যবস্থা আছে, আপনার পকেটে পয়সা, সেখানে হাঁটবেন, বকিল শ্রেণীভুক্ত হবেন, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এমন মনে করতে পারে বাবা, হ্যাঁ 59 60 হতে পারে না, দাড়ি চুল পাইকে যায়, কয় এই 100 ধরবে। এক বুড়ো কয় যে আমার আর 3 মাস বাহি আছে, 150। কথা বোঝেননি? আছে না এরম লোক? হ্যাঁ, খবরদার। এই যৌবন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ, তোমার যৌবন কালটা কোন ভাবে কাটাইলে? রঙের দুনিয়ায় কাটাইছিলেন, আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাইছো? আল্লাহর ইবাদত করে কাটাইছো নাকি মন চাই জিন্দেগিতে কাটাইছো? যারা আল্লাহর ইবাদত করেছে যৌবনে, তারা ওই দিন আমানের সাথে হাসর মঞ্জুর হবে, সুবহানাল্লাহ। 3 নম্বর মালের আয় সম্পর্কে। কি সম্পর্কে? মাল আয় করারও একটা পন্থা আছে, ব্যয় করারও আর একটা পন্থা আছে। হালাল পথে আয় করো, হালাল পথে ব্যয় করো। হালাল পথে কি করবে? আয় করো। হালাল পথে ব্যয় করো। অনেক মানুষ আছে হালাল পথে ইনকাম করে, হারাম পথে ব্যয় করে। কঠিন আযাবে গ্রেফতার হবে, নাউজুবিল্লাহ। কি কঠিন আযাবে কি হবে? গ্রেফতার হবে। 2 নম্বর হবে মালের ব্যয় সম্পর্কে। 2 নম্বর, তারপরে প্রশ্ন কি হবে? মালের ব্যয় সম্পর্কে। তাহলে মাল আয় করতে হবে কোন পন্থায়? হালাল পন্থায়। হালাল পন্থায় আয় করে মাল ব্যয় করবে 3 পন্থায়। কয় পন্থায়?
সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। সংসারের জরুরি কাজে মাল ব্যয় করা সংসার রক্ষা, ধর্ম জারি কায়েমের জন্য মাল ব্যয় করা ধর্ম রক্ষা, গরিবের অভাব মোচনের জন্য মাল ব্যয় করা গরিব রক্ষা। আপনি গোটা পৃথিবীর বাদশা হবেন, হালাল পথে মাল আয় করে 3 ধারায় ব্যয় করবেন, এক কথায় প্রশ্নের উত্তর দিতে আপনি সক্ষম হবেন, কোনো চিন্তা নেই, ডর নেই, ভয় নেই। কিন্তু 3 পন্থায় ব্যয় করবেন না। যতই আপনি হালাল ইনকাম করলেন কিন্তু এই 3 ধারায় ব্যয় করেন নাই, আপনি কিন্তু দপ্তর আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। ধরা খাওয়া কি লাগবে? কথা কি বোঝা গেছে? তাহলে মালের আয়টা কোন ফার্স্টে আসলো? আমার আয়টা কোথা থেকে আসলো এবং আমি ব্যয় করব কোন পথে? হারাম নিয়ে এসে হালালে ব্যয় করব না, হারাম নিয়ে হালালের মধ্যে দেব না, এটা কঠিনতম গুনাহ হবে। এই জন্য আল্লাহ হালাল এবং হারাম দুটো জিনিস, হালাল আল্লাহর কাছে পছন্দনীয়, হারাম আল্লাহর কাছে না পছন্দনীয়। কাজেই যেই ব্যক্তি হারাম ভক্ষণ করবে তার শরীর আল্লাহর জান্নাতে যাবে না, ওই শরীর জাহান্নামে যাবে না, আউযুবিল্লাহ। কাজেই হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় বুজুর্গ হলো হালাল রুজি ভক্ষণ করা। যিনি হালাল রুজি ভক্ষণ করে, অল্পতে যিনি কি হয়ে যায়, পরিপূর্ণতা অর্জন করে, তার দিলের মধ্যে আল্লাহর হিদায়াতের নূর জ্বলজ্বল করতে থাকে। সুবহানাল্লাহ। হালাল ভক্ষণের ফলে কায়মনা বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করার সঙ্গে সঙ্গে রব্বে কারিম তার সেই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করে আল্লাহ। আবার কি ইমানের পরীক্ষা নেয়, আমলের পরীক্ষা নেয়, সেই পরীক্ষায় সেই ব্যক্তি উত্তীর্ণ হয়, পাস হয়, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। কাজেই হালাল ইনকাম করব, হালাল পথে ব্যয় করব, রক্ত ঘামায় কষ্ট করে ইনকাম করে ডিশ লাইনের ভাড়া দিতে যাব না, আপনার ওই গান বাজনার টাকার চান্দা দেব না। এগুলো যদি করি তাহলে হালাল মাল নিয়ে এসে হারাম কাজে দিলেও কঠিনতম কঠিন গুনাহ, হারাম মাল নিয়ে এসে হালাল কাজে দিলেও কঠিনতম কঠিন গুনাহ। এই জন্য হাসরের মাঠে এই প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম এক পা সামনের দিকে যাবে, আগাতে পারবে না। কথা বুঝতে পারলেন? 5 নম্বর একটা প্রশ্ন এলেম এবং আমল সম্পর্কে। তুমি এলেম শিক্ষা করেছিলে কতটুকু এবং আমল করেছো কতটুকু? কথা বুঝতে পারেন? আমার পিছন দিকে থেকে বলেন কয়টা? 5 নম্বর প্রশ্ন কি সম্পর্কে? এলেম কতটুকু শিক্ষা করেছো এবং কতটুকু আমল করেছো। তা যে জিরাম পারেছে সে সিরাম শিক্ষা করেছে, আমল করেছে, দরকার হবে না। দেখবে যে আলেমের দলে দাঁড়িয়ে গেছে, আরেফারের দলে দাঁড়িয়ে আছে, সিদ্দিকের দলে দাঁড়িয়ে আছে, নবীদের দলে দাঁড়িয়ে আছে, কাতার দিয়ে আল্লাহ জান্নাতে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইছে দেহ আত্মা মাল, ঠিক না বেঠিক? আল্লাহ চাই রূহ জিসম মাল। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিনের সফলকামিতার প্রথমে আল্লাহ বলছেন যারা কি করে, আত্মার বন্দেগী করে। সালাত দিয়ে বুঝাইছে আল্লাহ দেহের বন্দেগী। ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, রিজিক দিয়ে আল্লাহ বুঝাইছে মালের বন্দেগী। এরা হলো মুমিন, এরাই হলো মুসলমান, এরাই দিন শিক্ষা করে, আকাইদ ফিকহ তাসাউফ, এরাই শিক্ষা আমল করে, ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত। কানে পানি ঢোকে না? কানে কি শিল হয়ে গেছে, পাথর হয়ে গেছে? পাথর বধির হয়ে গেছে। আল্লাহর নবী কিছু লোকদেরকে বারবার বুঝাচ্ছে, নবীজি আমার কানতেছে। আল্লাহ বলছেন সুম্মুম বুকমুন ইনগুন ফাগুম লা ইয়ারজুন। হুজুর আপনি কত বুঝাবেন? ওদের কান আমি বধির করে দিয়েছি, চোখ দিয়ে দেখার শক্তিকে ধ্বংস করে দিয়েছি, অন্তর দিয়ে উপলব্ধি করার শক্তি আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তার কারণ গুপ্ত শিরক নাফরমানি করে, নফস পূজারি করে এরা এত বেপরদায় চলে গেছে, হিদায়াত এদের নসিবে আল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লিমানিল মুলক
আল্লাহ হাজারের মাঠে কহার নাম ধারণ করলে নবী রাসূল পর্যন্ত আরশ কুরসি লৌহ কালাম গোটা হাজারের মাঠ থরকম্প হইতে থাকবে। এত পরিমাণ থরকম্প হবে, ভয়ে সবাই আতঙ্ক হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যত সময় পর্যন্ত রহমত নাজিল না করবে তত সময় প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা মানুষ ভীত সব্যস্ত থাকবে, কিন্তু তাদের ভিতরে ভয় আসবে না, ডর আসবে না। যারা রহিমের আওতাভুক্ত হয়ে রুহানি জেসমানি মালিবন্দিকে দুনিয়ার পরে জারি কায়েম করে গেছে, তাদের মনের মধ্যে লা তাখাফ ওয়া লা তাহজান, তাদের কোনো ভয় নেই, ডর নেই। বলেন সুবহানাল্লাহ। হিদায়াতের জন্য একটা দলিল যথেষ্ট। 5 বানা নিয়ে ছুটতেছেন, দলিল দেখান। 6 উসুল নিয়ে ছুটতেছেন, দলিল দেখান। আরে ভাই, আমিও তো দিনের মুজাহিদ, আমিও তো দিনের পথে চলতে চাই, আমি তো আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করতে চাই, আমারও তো শিক্ষা আমলের দরকার আছে। আপনি যা না জানা বিষয় জাননেওয়ালা ব্যক্তির কাছে জেনে নেন, আপনি আমারে জানান, আমিও জানি, আমিও মানি, কিন্তু কেন কেন এখনো গভীর ঘুমে নিমগ্ন আছে? আর কি ঘুমানোর সময় আছে? ঘুম ঘুম করো বান্দা ঘুমেরও লাগিয়া, এমন ঘুমে যাইবা বান্দা জনম ধরিয়া। রাত্রিতে ঘুমানোর পরে যদি হয় সকাল, ঘুম যদি ভাঙে হবে তোমার সকাল, আর যদি না ভাঙে ওই ঘুম তোমার পরকাল। ঠিক না বেঠিক? কাজে কোন আশায়, কার দলের দিকেছে, কোন পীরের দিকেছে, কোন আলেমের দিকেছে আজকে আল্লাহর এই পুণ্য দিন থেকে তাসাউফের মতো অর্ধেক অংশ আমলি মাসলা বাদ দিয়ে আমরা গভীর ঘুমে নিমগ্ন আছি? কেন কেন নিমগ্ন আছি? কার আশায়? কে আমাকে পার করবে? আইসি একা, যাবো একা, পার করবে আল্লাহ। সে আল্লাহ দিন শিক্ষা এবং আমল করলে। কথা ঠিক না বেঠি? কাজেই আর বসে থাকার সময়, আর বসে থাকার সময় নাই। 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা, গরম পানিদের মধ্যে হালকা একটু আগে বসেন, পিছনে মনে হয় একটু গ্যাদারিং করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা হাসর কায়েম হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার মধ্য দিয়ে পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। নেই এত 50 আলফা সানা, 50,000 বছরের একটা দিন আল্লাহর এই দুনিয়ার 40 দুনিয়ার সমান মাহশার, হাসরের মাঠ হবে। এই অত কথা না, এই হাসরের মাঠে আল্লাহর আরশ আজিম খাড়া থাকবে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু লয়ক্ষয় হয়ে যাবে, এমনকি আসমান সমূহ ভেঙে পড়বে, পাহাড় পর্বত নক্ষত্র উপগ্রহ এবং মানুষ যেই যেই জায়গায় ছিল সেখান থেকে উঠে এই হাসরের মাঠে তিন ভাগে 3 রকমে মানুষ উঠবে। কয় রকম? 3 রকমে। প্রথম এক শ্রেণী উঠবে, তারা সাওয়ারিতে আরোহণ করবে। সুবহানাল্লাহ। সাওয়ারির পরে গাধা, খচ্চরের পরে ঘোড়ার পরে উঠে তারা হাসরের মাঠের দিকে অগ্রসর হবে। আর এক শ্রেণীর লোক তারা পায়ে হেঁটে গুটি গুটি পায়ে হাসরের মাঠের দিকে যাবে। আর এক শ্রেণীর লোক তারা অধোমুখী হয়ে, অর্থাৎ তাদের পা থাকবে উপরে, মাথা থাকবে নিচেই। এই 3 ভাগে যত দুনিয়ার মানুষ আছে 3 ভাগের যে কোনো এক ভাগের মধ্যে শামিল হবে। এইবার শুনছেন যারা নতুন বইছেন, কথা কয় না, শুনছেন না? শুনবেন কোথা থেকে? তো ওয়াজ তো খালি না, এই তো ওয়াজ। এইবার প্যাকেট ভরিয়ে দে, আসার আগে 20,000, যাওয়ার আগে 20,000 দিয়ে 40,000 ফোন করিয়ে আমি অসুস্থ, মরক, হ্যান ত্যান ইত্যাদি সাথে সাথে নেমেছি। কথা বলে মনে হয় বুজুর্গানে আলা। হ্যাঁ, একই জায়গায় একই দিনই 12 জায়গার ডেট নেই, ফোন ধরে না দিনের দিন। কমে লুত বহুত লোক আছে না নাই? দলিল প্রমাণ আছে আমাদের কাছে ইনশাআল্লাহ। 3 শ্রেণীর লোক যাবে। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা শুনে রাখো,
যারা সাক্কা ইমানদার পাক্কা মোমেন হবে দুনিয়ার জমিনে, আকাইদ ফিকা তাসাউফ ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিজাত রূহানি জিসমানি মালি বন্দেগী ইখলাসের সাথে করেছে, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে এই সমস্ত লোকেরা ঘোড়ার পরে সাওয়ারি হয়ে, খচ্চরের পরে সাওয়ারি হয়ে, গাধার পরে সাওয়ারি হয়ে তারা হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। ইমানের জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে কিঞ্চিত ইমানদার, ইমান ঠিক ছিল, আমলের ভিতরে ঘাটতি ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাহরুম করবে না, ইমানের দিকে পাক্কা ছিল কিন্তু আমলে ঘাটতি ছিল। এই সমস্ত লোকেরা গুটি গুটি পায়ে হাঁটে হেঁটে 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 ওই মাশারের ময়দানে হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে। ইমানের জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রথম শ্রেণী যারা যাবে এরাই এক কথায় বিচার ফয়সালা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জান্নাতি চলে যাবে, জান্নাতের ছায়াতলে চলে যাবে। আর দ্বিতীয় যারা যাবে তাদের কিছু আমলের কুসুরির কারণে মিয়াদি দোজখ খাটা হবে, এরপরে তারা আবার জান্নাতের দিকে চলে যাবে। তিন নম্বরে কারা যাবে? রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, যারা বেঈমান কাফের মুশরিক মরদুদ, এমন কি মুসলমানের মধ্যে মুনাফিকি থাকা অবস্থায় বিনা তওবায় মারা গেল, এদের ঈমান হারা হয়ে যারা মারা যাবে, বেঈমান যারা হবে তাদের মাথা থাকবে উপরে, মাথা থাকবে কোথায়? নিচে, পা থাকবে উপরে। এরা অনেক কষ্টের সাথে আযাব লাঞ্ছিত হয়ে হাসরের মাঠে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিক হলেও ঝামেলা, কাফের হলেও ঝামেলা, ঠিক না বে ঠিক? তা মুনাফিকের সংজ্ঞা কি মুখে আছে দিলি নাই? মুখে আছে দিলে নাই। তাহলে মুখে আমি বলি ইমানদার, আসলে ইমান কাতে আসে আর কাতে যায় জানি না। কথা বলছেন? ইমান কাতে আসে কাতে যায় আমি জানি না। আমি আবার বলছি আমি ইমানদার, ইমান কোথায় আসে কোথায় যায় জানি না, আমল কি রূপরেখা জানি না। জানি না তা মানবো কিভাবে? মানে আবার জানিও মানি না, তাহলে হযরতে মুনাফিক, ঠিক না বে ঠিক? এই জন্য এই হাসরের মাঠে সমতল ভূমি হবে, এমন ভূমি হাদিস শরীফের মধ্যে রহমতের নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, এই সমতল ভূমিটা এমন হবে, একটা সরিষার দানাও যদি রাখা হয় মাঝ প্রান্তে, এক পাশ থেকে ওই তাগালে সরিষার দানা নজরে আসবে, এত সমান হবে। সুবহানাল্লাহ। মানবেরা দাঁড়াই যাবে হাসরের মাঠে। এই সময় হাদিসের মধ্যে আসে এক গাছ উপরে সূর্যের 12টা জ্বালামুখ নিচের দিকে দেয়া থাকবে। এখন তো উল্টো পিঠ চলতেছে, তাও কত দূরই আছে? 9 লক্ষ মাইল দূর না? পৃথিবী ছাড়া সূর্য শরীফ কয় লক্ষ মাইল দূরী? 9 লক্ষ মহিল দূরে। তারপরও একটা মুখ তার পিঠির পাশ দিয়ে জাল দেওয়া হচ্ছে। ওই দিন 12টা জ্বালামুখ দেওয়া হবে। কেউ বলে মুঠো মাঠ, কেউ বলে 1 গজ, কেউ বলে 1 বিঘে। কোন হাদিসের মধ্যে আসছে 1 মাইল উপরে। 1 মাইলই ধরেন, 1 মাইলই ধরেন ভাইজান। 12টা জ্বালামুখ নিচের দিকে দেয়া থাকবে, মাথার গিলুগুলো টাস টাস করে ফুটতে থাকবে। এই মাটি পুড়ে তামা তামা হয়ে যাবে। মানবেরা পানি পানি বলে চিৎকার করতে থাকবে, দুর্দশ অবস্থা হয়ে যাবে। টকবাক করে গুড় যেমন ফোটে এইরকম ফুটতে থাকবে। কেউ বা হাঁটু পর্যন্ত গরম জলের মধ্যে ঢুকে যাবে, কেউ বা বুক পর্যন্ত, কেউ বা গলা পর্যন্ত পাপ অনুযায়ী। আল্লাহু আকবার। রহমতের নবী বলেন, উম্মতেরা শুনে রাখো, এই কঠিন ভয়াবহ সময় 7 শ্রেণীর লোক আমি রব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের ছায়াতলে ছায়া পেয়ে যাবে। ইমানের জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রথম নম্বর ইমামে আদেল, দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছে, এক পাশে শক্তিশালী লোক আর এক পাশে অসহায় লোক। অসহায় লোকের পক্ষে রায় দিলে কোনো সমস্যা হবে না, এই জন্য শক্তিশালী লোকের ছাপা গায়ে আমি অসহায় লোকের ঘরে দিয়ে দিলাম মামলা। হাসরের মাঠে ধরা খাওয়া লাগবে, কিন্তু আল্লাহর দিকে চেয়ে যদি আমি সঠিক ফয়সালা করে দিই, তিনি হবে ইমামে আদেল। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওনার সন্তানদের মধ্যে একজন একটু কি করলেন, অন্যায় করে ফেলেছে।
এখন আর এক জায়গায় করছে, এই মদিনার রাজ্য ছেড়ে অন্য রাজ্যেই করছে। এখন তারা চিন্তা করলো খলিফার ছেলের পরে এই শাস্তি কিভাবে দিই। কাজী কি করলেন, বিচারটা একটু ঘুরোই গাড়ায় কোনো রকম খলিফার ছেলের বাসাই দিয়েছেন। এইবার খলিফার ছেলের যখন বাসাই দিয়েছে, একজন আগন্তুক এসে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছে, হুজুর এই ব্যাপারে এই সঙ্গে সঙ্গে তাকে বার্তা দিয়ে ডাকাইছে। বলে, এই মিয়া তুমি কে? আল্লাহর বিচারের ফয়সালা একরকম, তুমি খলিফা ছেলে বলি পাঁচ বিচারের ফয়সালা অন্যরকম করো, এই আসপদ্ধা তুমি কোথায় পাও? আগে তোমাকে দোহরানো হবে, তারপরে তাকে করা হবে। এর নাম হলো ইনসাফ, এর নাম হলো সঠিক বিচার, এর নাম হলো সঠিক তাকওয়া, এর নাম হলো সঠিক ফয়সালা। এইভাবে যারা দুনিয়ার জমিনে যারা বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বন্ধুগণ আমার, সেখানে খাবার দেওয়া হবে না, কিন্তু বেহেশতে যাওয়ার আগে বেহেশতি নাস্তা তাদের দেওয়া হবে। সেখানে জান্নাতের মতো আরামে তারা বসবাস করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে যৌবনে ইবাদত করেছে যেই ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনটা দান করেছিল, যৌবনে ইলম শিক্ষা করছে, আমল করছে, ইবাদত বন্দেগী করছে। এখন আর হাঁটু ওঠে না, তাই সুবহানাল্লাহ পড়ি, বসার সময় আল্লাহু আকবার, ওঠার সময় আল্লাহ পড়ি, কিছু সময় আল্লাহর রাস্তায় যাই। এ বন্দেগী তেমন বন্দেগী নয়। যৌবনে যেই ব্যক্তিটা আল্লাহকে একটা রুকু দিয়েছে, গভীর রজনীতে মাওলাই কারিমের কুদরতি কদমের পরে একটা সিজদা দিয়েছে, চোখ থেকে জাররা পরিমাণ পানি পড়েছে, আইনুন বারাকাত মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর জাহান্নামের ভয়ে যেই চোখ দিয়ে পানি পড়েছে, যুবক, টলটলি যুবক, ওই রাত্রি যদি চেষ্টা করত তাহলে সে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এমনকি তারা অন্য কাজও করতে পারত, কিন্তু করে নাই। রব্বে কারিমের ইবাদত বন্দেগী করেছে, হালাল হারাম তামিজ পার্থক্য করে দুনিয়ার জমিনে চলেছে। এই যৌবনে ইবাদতকারী ব্যক্তি যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে নিয়ে তারা আরশে আজিমের ছায়াতলে মেহমান বানাই দেবে। নবী পাকের উম্মত 3 নম্বরে মসজিদের সাথে যার দিলটা লটকানো ছিল, আল্লাহু আকবার, মসজিদের সাথে দিলটা লটকানো ছিল। এই ওয়াজ এক জায়গায় করার পরে বলতেছে, হুজুর আমার আল্লাহ এই পর্যন্ত 3টে চিল্লা দিয়েছে, আমি বহু সময় মসজিদের মধ্যে থাকছি। আসতেছে আমার মসজিদের প্রতি বড় টান আছে, হ্যাঁ মসজিদে আমি বললাম, না না, ওই দিল আটকানো আর এই দিল আটকানো একটা জিনিস নয়। এক ওয়াক্ত নামাজ পড়ে আবার পুনরায় নামাজ যাওয়ার জন্য চিন্তায় থাকে যে কখন জানি যার আজান হবে। এইবার যখন মসজিদের মেম্বার আজানের ধ্বনি শোনে, দুনিয়ার কাজকে ফেলে মসজিদের দিকে গমন করে। এটার নাম মসজিদের সাথে দিল লাগানো, মসজিদকে মহাব্বত করে, মসজিদের ময়লা আবর্জনা ফেলে। বাইরে আপনি যে কাজ করেছেন এটা শরিয়াত বিরোধী কাজ, ইতিকাফ ব্যতীত মসজিদে থাকা জায়েজ নাই, ইতিকাফ ব্যতীত মসজিদে থাকা জায়েজ নাই। এ আর এক জ্বালায় পড়ে গেলাম। দোষ নেবেন না বাবাজি ভাইয়ের আমার, বলছে আমরা ইতিকাফের নিয়তে থাকছি। মাসলার মধ্যে আছে, ফতোয়ার কিতাবগুলো পরিষ্কার লেখা আছে, যেই ব্যক্তি ইতিকাফ করবে তার জন্য রোজা রাখা ওয়াজিব হবে। নাকি রোজা থাকে নাকি গোল হয়ে খাইয়ে দেয়, সব শেষ। তাহলে নিয়াত করছে ইতিকাফের, খাচ্ছে আবার 3 বার, আবার বলে মসজিদের সাথে দিল লটকানো। আল্লাহর বান্দা নবীর উম্মত, হাতে ধরি পায়ে ধরি, কথা অন্য দিকে নেবেন না। আসলে আপনার নিয়তেই গরমিল আছে, যেই জিনিসের নামের সাথে গরমিল তার কাজ তো গরমিল হতেই হবে, ঠিক না বেটি? এই জন্য মসজিদের সাথে দিল লাটকানোর অর্থ হলো এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে। বান্দা নামাজের জন্য দণ্ডায়মান হয়, বান্দা মসজিদের মধ্যে একটা ধুলো পেলে উঠোই দেয়, এটা আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, এইভাবে পিয়ারে করে, মহাব্বত করে, এই জন্য দিলটা তার মসজিদের সাথে আটকানো। বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মুসল্লিদেরকে ডাক দেবেন, তারা ওই আরশে আজিমের ছায়াতলে ছায়া পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য শত্রুতাই করে। কার জন্য বন্ধুত্ব করে? এত বলি কিসের জন্য? আল্লাহর সাথে দিলটা জড়িয়ে দেওয়ার জন্য। আপনি আমার দিনী ভাই, ঠিক না বেটি? আপনি আমার দিনী ভাই, আপনি আমার পীর ভাই, আপনি আমার মুসলমান ভাই। আরে কত পরিচয় আছে। আপন ভাইয়ের সাথে জমিনে ঠুনাঠুনি থাকতে পারে। মা মরার সময় আমান দিস্তেটা ওরে দিয়ে গেল, ওর সাথে আমি আর কথা কব না, এরম লোক আছে না নাই? হ্যাঁ, বুড়ো বুড়ানোর একটা ডাকন ছিল, মা ওকে দিয়ে গেছে, আমি ও ভাইয়ের সাথে কথা কব না, এরম আছে না নাই?
আছে না নাই? ডেকিটা ওকে দিয়ে দিয়ে গেল, কাঁসার ভদনা আমি পালাম না, এইরকম আছে কিনা? আরে মুসলমান ভাই আর ভাই, আল্লাহু আকবার। একজন দিনী ভাই আর একজন দিনী ভাইয়ের মতো আয়না স্বরূপ, বলেন সুবহানাল্লাহ। সাহাবী হুজুর একে অপরের সাথে দেখা হলে, আল্লাহু আকবার, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, দেখা হলে তারা সূরা আসর পাঠ করে শোনাতো, ইমানের হালতটা জানতো, তাদের কি অবস্থায় আছে, আল্লাহু আকবার, এলেম আমল সম্পর্কে জানতো, দান সৎকার সম্পর্কে জানতো, তার আমলের অবস্থা কি, ইমানের অবস্থা কি, এইভাবে জানতো। একজন মুসলমান ভাইয়ের কষ্ট হলে আর একজন মুসলমান ভাই যাইতো। শুধু তাই না, যুদ্ধের ময়দানে সবাই পানির পিপাসায় টান হয়ে গেছে, একমাত্র পানি পেয়েছে, এই নিয়ে বলছে ভাই এই নেন এই পানিটুকু আপনি খান। মুরমুষ অবস্থায় যাই ভাব, দেখে যে পাশে আর একজন পানি গুলে ডাক দিয়েছে, বলছে যান আমার ওই ভাইটাকে দেন। ওই সেখানে নিয়ে যাওয়ার পরে সে বলছে দেখে পাশে আর একজন খাই, এইভাবে 2-3 গুরন দিয়ে আসতে দেখে সবাই মরে গেছে। একজন মুসলমান ভাই, একজন বন্ধু, একজন দিনী ভাই পরে কি মহাব্বত তাদের ছিল, এই মহাব্বতের কারণে একটা মানুষও পানি পান করতে পারে না। এই জন্য দুনিয়ার জমিনে যারা আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করেছে, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে বলে এই বন্ধু ত্যাগ করে দিয়েছে, হকের প্রদীপ জ্বালিয়ে রেখেছে, বাতিল তাগুদের কাছে মাথা নত করে নাই। আল্লাহ দিনের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইজমার জন্য, কিয়াসের জন্য, আল্লাহু আকবার, নবী রাসূল, সাহাবী, তাবী, নায়েবে রাসূলদের জন্য দুনিয়ার জমিনে যারা ঐক্যবদ্ধ হয়েছে, বন্ধুত্ব স্থাপন করেছে, রব্বে কারীম কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে নিয়ে আল্লাহর আরশে আজিমের ছায়া দান করিয়ে দেবে। 5 নম্বর সুন্দরী লোক, প্রত্যাখ্যানকারী সুন্দরী লোক, আল্লাহু আকবার, এটা দিয়েছেন আছে না, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ বলছেন আল্লাহকে যথার্থ ভয় করো। হে মানব সম্প্রদায়, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। একমাত্র আদম থেকে তার সহধর্মিণী মা হাওয়া, ওয়াবাসা তাসনিয়া রিজালান কাসীরা ওয়া নিসাআ, তাদের উভয় থেকে অধিক সংখ্যক পুরুষ, অধিক সংখ্যক নারী আমি আল্লাহ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে দেশে, চাষা নলটি পারে না, কিন্তু সুন্দরী সামনে একটা আইসে গেলি মনের মধ্যে জল্পনা কল্পনা করে। হাঁটুতে বল নাই, সমস্যা নাই, হাট ভালো করে পালস দিচ্ছে না, তাতে সমস্যা নাই, কিন্তু নফস পূজারি থামাইতে পারে নাই, মনের মধ্যে বহু জল্পনা কল্পনা হতে পারে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছে, একে অপরের প্রতি আকৃষ্ট হবে। দুটো এখতিয়ার আল্লাহ ছেড়ে দিয়েছে, একটা বৈধ আর একটা হলো অবৈধ। মানুষ দেখে পরীক্ষার জন্য আল্লাহ ছেড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ইমানদার পুরুষেরা, তোমাদের নজরটাকে নিম্নগামী করো অধীনস্থ লোকদিগণ থেকে, বেগানা রমণী থেকে। কথা ঠিক না বেঠিক? হে মহিলা সমাজ, ইমানদারিনীরা রে, তোমাদের নজরটাকেও কি করো, বেপর্দা অর্থাৎ পুরুষদের থেকে তোমরাও নজরকে হেফাজত করো। আছে না নাই? মনিজিন আমার ভুরকা পরে একেবারে চোখ দুটো হরিণের মতো দেখা যায়, আর কিছু জানে না। বাজার, উপশহর, জেলা শহর, বিভাগীয় শহর, আন্তর্জাতিক শহর, সব শহর মনে করে আমি তো হুজরা শরীফ গাই দিয়ে গেছি, আর সবাই রে দেখে। আসলে কিন্তু চোখের পর্দা হয় না। দেহটা যেইভাবে দেখতে হবে, মুখটাও সেইভাবে দেখতে হবে, অন্তরকেও সেইভাবে দেখতে। এই ইমানদার পুরুষেরা, বেগানা রমণীর দিকে তোমরা দৃষ্টিপাত করিও না। যখন দৃষ্টিপাত করবে জং সিং সম, অর্থাৎ তোমার পরে তার আকৃষ্ট ভাব এসে যাবে। ওর ভিতরে 950 গ্রাম, তোমার মধ্যে 150 গ্রাম চম্বক প্রকাশ করে টান দেবে। খুলিকত মিং জিলাইন, এই নারীদের তৈরি করা বেকা হাল দিয়ে একটা প্যাচ দিয়ে দেবে, তুমি ওই প্যাচে পড়ে যাবা, খালি কোপো করে ঘুরবা, ইমান আমল সব কাদার মধ্যে যাবে, লাস্টে তুমি বেঈমান। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনে রাখো, নজরটাকে যখন নিম্নগামী করতে থাকবে, কুমন্ত্রণার ভাব থেকে তুমি বাঁচতে পারবে, কুমন্ত্রণার ভাব থেকে তুমি বাঁচতে পারবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়িও, এইভাবে তুমি সরে এসো। এই জন্য বনি ইসরাঈলের রাখলো, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বড় একটা বিপদে পড়ে, লম্বা চড়া ঘটনা, সংক্ষেপ মূল কথা বলছে, আল্লাহ একসময় আমার স্বাস্থ্য বোনের সাথে প্রেম আসক্ত হয়ে এমন হয়ে গেলাম, আমরা প্রায় কাজটা করে ফেলবো। এমন সময় আমার বোন আমাকে বলেছিল, আল্লাহকে ভয় করো। এই কথাটা বলার পরে আমার অন্তরের মধ্যে একটা ঘা দিল, সঙ্গে সঙ্গে আমি সেই কাজ থেকে উঠে গেলাম। আল্লাহ যদি তোমার এই নগ্ন গোলামের এই আমলটাকে তুমি পছন্দ করো, ও রব্বে কারীম, তাহলে পাথরের 1/3 অংশ তুমি সরাই দাও। কথা কতি
দেরি কিন্তু আল্লাহ পাথর সরাতে দেরি না। রহমতের নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, ওই সুন্দরী লোক প্রত্যাখ্যানকারী যুবক লা তাকাও, আল্লাহকে ভয় করে, এই চিন্তা করেছে যে আমি ওর দিকে জাগাবো না, এর গায়ে সান্নিকির গন্ধ থাকতে পারে, যদি বাগরাশি হয় তাহলে ফুকফুকে গন্ধ বাড়বে, ঠিক না বে ঠিক? হুর নূর গেলমান আল্লাহ আমার জন্য দিয়ে রেখেছে, আমি সেইটা নেব, এর কাছে যাব না। ওর বাম পায়ের একটা তালুর একটা ধুলো সমতুল্য না, কাজেই আমি ওদিকে জাগাবো না, আল্লাহ এটা আমার জন্য অবৈধ করে দিয়েছে। এইভাবে যিনি রিয়াজত করবে আল্লাহ তার অন্তর থেকে এই জিনিসটা উঠাই নেবে, কাজেই সে সুন্দরী লোক প্রত্যাখ্যানকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই দিন মাটি ফুড়ে তামা তামা থাকবে, ওই কঠিন বিচারের দিন মুসিবতের কালে আল্লাহ তাকে মেহমান করবে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে নির্জনে কন্দনকারী। নির্জনে কি করে? কন্দন করে। নির্জনে কন্দন করতে হবে। কিসে? নির্জনে আল্লাহর কাছে কাঁদতে হবে। আমার গুনাহ সম্পর্কে জানে কে? তাহলে সেই আল্লাহর কাছে নিজের নালিশটা দেবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাসুম করবে। বলেন সুবহানাল্লাহ। নির্জনে আল্লাহর ভয়ে কি করে? কন্দন করে। নির্জনে কন্দন করে দেখছেন কি মজা? না, অনেকেই তো উঠতে পারে। একটু কন্দন করতে হবে। ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে বেশি করে কাঁদবা, কম কম হাসবা। কাঁদতে হবে কি? বেশি। যিনি মুসাফির আল্লাহর কথা স্মরণ করে, একটা নাফরমানির কথা স্মরণ করে কান্না করে, কন্দন করে ইখলাসের সাথে, আল্লাহু আকবার। নির্জনে যখন সবাই ঘুমায়, সে ঘুমায় না, তার অন্তরে জ্বালা, মনে জ্বালা, গায়ে জ্বালা, হায় রে কি করছি না করছি, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এই জন্য কান্না করেছে। এই শ্রেণীর লোকেরাও আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। 6টা কলাম আছে। কয়টা? একটা। কয়টা? যিনি ইখলাসের সাথে দানকারী। কিসের সাথে দানকারী? ইখলাসের সাথে দান করা। দানের মধ্যে 3টে জিনিস থাকবে না। কয়টা? মান্না, আজা, রিয়া। বলছিলাম না আগের সপ্তাহে? খুঁটা দেওয়া, দেখানো, বই করা, লোক দেখানো ইত্যাদি, এইগুলো করা যাবে না। দান করতে হবে কিসের সাথে? কিসের সাথে দান করতে হবে? ইখলাসের সাথে দান করতে হবে। ইখলাসের সাথে দানকারী হাসরের মাঠে কি পাবে? আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবে। আরশে আজিমের ছায়াতলে কি পাবে? অনেক সময় প্রকাশ্য দিচ্ছেন না, আর একজন আকৃষ্ট হয়, তারও মনোভাব আসতে পারে, গ্রেফতার করতে পারে, ওটাও জায়েজ আছে। আবারই অনেক সময় প্রকাশ্য দিয়ে দেখা যায় যে নিজে একটু ফোলা ফোলা ভাব আছে, তালি মিয়া গোপনে দিতে হবে, ঠিক না বেঠিক? আবার হাদিসে আসছে ডাইনাতে দেবে, বাম হাতে বুঝতে পারবে না। তার কারণ এক এক সময় এক একটার কল্যাণ আসতে পারে, ঠিক না বেঠিক? এইবার সব জায়গার মূল কথা দেখেন, আল্লাহ তাআলা মুখ মারছেন 7 নম্বর একটা জিনিস দিয়ে। এইবার আপনি গবেষণা করেন, ইখলাস কিসের মাসলা? জোরে কান, কিসের মাসলা? তাসাউফের মাসলা। কিসের মাসলা? তাসাউফের মাসলা। অর্থাৎ এই যে কয়টা জিনিস এখানে বলা হলো, তাসাউফ না থাকলে কোনো দাম এর নাই। তাসাউফ না থাকলে এর কোনো দাম দর কদর কিছুই নাই। ইখলাস পয়দা হবে ওই সময়, ইখলাসুস সায়ের। তাসাউফের আরেকটা নাম আছে ইখলাসুস সায়ের। বলেন সুবহানাল্লাহ। ইখলাসুস সায়ের নাম করে তাসাউফের আরেক নাম আছে। ইলমে কলবে তো কয়েকশো নাম আছে, তার মধ্যে ইখলাসুস সায়ের একটা নাম ইলমে লাদুনি। আছে না নাই? ইলমুল কলব, ইলমুত তাসাউফ, এরকম আছে না নাই? আছে। তাহলে এই আরেকটা নাম কি? ইখলাসুস সায়ের। তো এই ইখলাস একমাত্র কার রাজি খুশি করার জন্য ইবাদত, আল্লাহর রাজি খুশি, আল্লাহর হুকুম আমি মানতে হবে, না মানলে ধরা খাতে। তো এর মধ্যে আমি মানসি দেখানোর কি আছে? ঠিক না? এলেম শিক্ষা করা ফরজ, আমার শিক্ষা করতে হবে। তো এলেমে তাকাব্বুরি করার কি আছে? কোনো দরকার আছে? আমি মুফতি সাহেব, আর আমি তো ভাব যার ভিতরে আইছে ধ্বংস, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য তাহলে গোড়ার দিকে কয় ভাগ? কি কি? তারপরে ইবাদত, মুআমালাত, তারপর এলেম, আকাইদ, তাহারাত, যাকাত, নামাজ, রোজা, হজ, তেলাওয়াত, কোরআন, জিকির, দোয়া, তরতিবুল আওরাদ। আল্লাহর হকে 10, বান্দার হকে
কি কি? খানা পিনা, নেকা, রোজগার, হ্যাঁ, মানবতা বিধ্বংসী ফরজগৎ বিনাশ সাধনকারী অন্তর্জাত করি বন্তর অসৎ স্বভাব বর্জন মৌলিক কয় ফরজ 10 প্রকার। কি কি? কেব্র, হাসাদ, পরিত্রাণকারী মহৎ গুণবালী সৎ স্বভাব অর্জন, অন্তরের সৎ স্বভাব অর্জন। কয়টা? কে কি? ইহার থেকে আবশ্যক পরিমাণ এলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ফরজাইন ফরজাইন ফরজ। তাহলে এলেম কতটুকু ফরজ পাইছেন? কথা কয় না, পাইছেন? আচ্ছা, এই কথাটা কি কারো বুঝতে সমস্যা আছে? থাকলে আমি আরেকবার বুঝাই দেব। হ্যাঁ, তাই শেখেন। আর প্রথমে কয়টা? আকাইদ, ইমানের মাসলা, ফিকহ দেহের মাসলা, তাসাউফ আত্মার মাসলা। তাসাউফ 1/3 শরীয়তের, আর আমলি মাসলার অর্ধাংশ। আমলি মাসলার কি? অর্ধাংশ। তাহলে এলেম আমল সম্পর্কে তার আর কোনো সমস্যা থাকবে? মান রব্বুকা, মান দীনুকা, মান নবীকা, সমস্যা আছে? জৈবন কান কোনভাবে কাটালে, আই কোন ফতে করলে, ব্যয় কোন ফতে করলে, এলেম কতটুকু শিখলে, কতটুকু আমল করলে, হ্যাঁ, ইমামে আদেল, এইভাবে যত যেগুলো আমি সংক্ষেপ আলোচনা করলাম, এই কোনো জায়গায় বাধা বিঘ্নতার লাইন আছে? লাইন আছে? তাবলিগ কয় প্রকার? কি কি? তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। এই জগতে, এহ জগতের থেকে পরজগতের দিকে রাস্তা কয়টা? আজিমুদ্দিন কয় আমার কাছে আসবে। কি কি? সিরাতে মুস্তাকিম, দলিল। আল্লাহর বন্দেগী কয় ভাগ? কি কি? মন মানুষের অন্তর কলুষিত হয় কয় কারণে? 3 কারণে। কি কি? বদ আখলাক, বদ এতেকাদ, অন্য অন্য গুনাহের কারণে। আলেম, পীর, বক্তা, ওয়াইজ, হাদি কয় ভাগ? কামেল, কামেল খাঁটি, কামেল খাঁটি, ফিকহ, তাসাউফ, তথ্যবিদ, কিতাবী, ষষ্ঠ বিশেষ রায়। আলেম অনুসরণ করলে ব্যস্ত। তাসাউফ ধ্বংসকারী, কামেল সাজিলে নাইবে শয়তান। তাহলে আমরা ফিরাইটা দিনের সাথে না? এও জগতের থেকে পরজগতের রাস্তা কয়টা? হ্যাঁ, কাউকে সালাম না করা কিসের আলামত? ক্ষুদ্র কাজ করিতে লজ্জাবোধ করা কিসের আলামত? হক ফতুয়া মানিতে দিলে চাই না কিসের আলামত? ঝগড়া ঝগড়ি, দলা দলি, কলহ গঞ্জাম কিসের আলামত? পারশ্রী কাতরতাকে ড্যাশ বলে। আল্লাহ তাআলার হুকুম, আদেশ এবং নিষেধ বিনা প্রতিবাদে মানিয়া না লওয়া, এটা কি? এটা কি? আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ বিনা প্রতিবাদে মানিয়া না লওয়া, এটা কেবরে জাহের। অন্যকে অবজ্ঞা বা হ্যাকারতের চোখে দর্শন করাকে কেবরে বাতিন। খুশির একটা হালত আছে, আসে না? তা আপনার কেবরে জাহের একটা জিনিস, কেবরে অহংকার প্রকাশ পায় কয় জিনিস দিয়া? তিন দরজা, 3টা। প্রথম আল্লাহর সাথে, 2 নম্বর রসুলের সাথে, অন্য অন্য লোকের সাথে। আল্লাহর সাথে তাকব্বুরি করছে নমরুদ, ফিরাউন, মালাউন, নমরুদ ইত্যাদি না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফারে কুরাইশগণ, রসুল ব্যতীত অন্য অন্য মানুষের সাথে। অহংকার 2 ভাগ না? জাহেরি, বাতেনি। অহংকার আসে কয় কারণে? এই কয় কারণে? হিংসা আসে কয় কারণে? বগজ আসে কয় কারণে? গজব আসে কয় কারণে? গীবত আসে কয় কারণে? 11 কারণে। হেরস আসে কয় কারণে? কেজব 2 কারণ। বখল, আপনার এইভাবে আসে না? তওবা করতে হলে গুনাহ কয় ভাগ? 3 ভাগ চিহ্নিত। কয় ভাগ? হ্যাঁ, আপনাকে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আজকে একটু দেরি হবে। আমি তো 8টা বাজিছে, পাস শেষ করে দেব। আপনার জাহেরি বাতিনি গুনাহ থেকে ফিরে থাকার নাম মাকামে বোধ হইতে মাকামে করবের দিকে রুজু হওয়াকে তওবা বলে। তওবার জন্য 3 জিনিসের দরকার: এলেম, হাল, আমল। এলেমে হাল হবে, হালে আফসোস, এই জায়গায় আমল পয়দা হবে। তওবাকারী সালেক ব্যক্তির জন্য গুনাহ 3 ভাগ। কয় ভাগ চিনবে? শিরকের গুনাহ, হকুল্লাহর গুনাহ, হকুল ইবাদের গুনাহ। কথা কি বুঝেছেন?
কথা কি বুঝেছেন? কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনে সুখ লাভ হয় কি মহিতে। একজন দুঃখ কষ্ট আপনার রিস্ক না নিলে এলেম শিক্ষাও যাবে না, আমল করাও কি যাবে না। যাদের জন্য দিন রাত পরিশ্রম করে খাওয়ানো পরানো মাখানোর জন্য আপনি বিধি ব্যস্ত আছেন, তারা আপনাকে কিন্তু ঘন্টা বাজিয়ে সরে যাবে। এলেম আপনার কবরের সাথী হবে, অন্ধকার কবরে বাতি হবে, হাসরের ময়দানে সাক্ষী হবে, আমল নামা পরিপূর্ণ করবে। কাজেই যার যার স্থান তাকে ঠিক করতে হবে, যার যার স্থান তাকে কি করতে হবে? ঠিক করতে হবে। সকলের প্রতি বিশেষ আহ্বান থাকবে এই বাকি জীবন যাতে এলেম শিক্ষা আমলের ব্রত থেকে